আসসালামু আলাইকুম। জয়রামপুর আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে সবাই সেফটি আছো, নিরাপদে থাকো। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের আইসিটি বিষয় ক্লাস। এই আইসিটি বিষয় ক্লাসে আমি মোহাম্মদ নুরুজ্জামান, লেকচারার আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি। আইসিটি বিষয় তোমাদের এই বিষয়টা শুরুতে সিলেবাস সম্বন্ধে বলি। এই বিষয়ে সিলেবাস হচ্ছে তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে। এই বিষয়ে 100 মার্কের মধ্যে তোমরা 50 মার্ক হচ্ছে সৃজনশীল পরীক্ষা দেবে। 50 সৃজনশীল পরীক্ষা দিতে হবে এবং 25 মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউ এবং বাকি 25 হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা। আশা করি সবাই ব্যবহারিকে ভালো মার্কস পাও, এটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। তোমরা সৃজনশীলের 25, সৃজনশীলের 50 এবং এমসিকিউ 25 নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং এই বইয়ে আইসিটি বইয়ের টোটাল চ্যাপ্টার আছে 6টা চ্যাপ্টার নিয়ে গঠিত আইসিটি বইটা। এই 6টা চ্যাপ্টারের মধ্যে একাদশ শ্রেণীতে 3টা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো, আর দ্বাদশ শ্রেণীতে বাকি 3টা চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে। তো এবার থেকে তোমাদের জন্য এবার থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত একটা বই বের হয়েছে। সেই বইটা তোমরা সবাই কিনবে আশা করি। সেই প্রত্যাশা রেখে এখন শুরু করতে যাচ্ছি আজকে আইসিটি ক্লাস। সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3য় অধ্যায়। এখন সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের সঙ্গে জানতে হবে সংখ্যা কাকে বলে, সংখ্যাটা কি। তো আমরা সবাই এখন জানি সংখ্যা কি, সংখ্যা সম্বন্ধে জানি, তারপরে একটু বলা। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেমন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি লিখবো, পরবর্তী ক্লাসে জানবো। আমরা পরবর্তী লেকচারে বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। সংখ্যা পদ্ধতি জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ডিজিট কাকে বলে। ডিজিট শব্দটা ইংরেজি শব্দ। ডিজিট শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অঙ্ক। ডিজিট বা অঙ্ক কাকে বলে? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম উপকরণ বা প্রতীক হচ্ছে ডিজিট। যেমন আমরা যদি বলি 205 একটা সংখ্যা, এই 205 সংখ্যাটা 205, এই 3টা অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে গঠিত। 205 হচ্ছে তোমাদের জন্য সংখ্যা এবং 205 হচ্ছে অঙ্ক। এই সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে থেকে আমরা প্রথমত সংখ্যা পদ্ধতিকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। এই প্রাচীনতম যখন পৃথিবী সৃষ্টির আদিকালে মানুষ যখন পড়াশোনা জানতো না, তখন মানুষের দৈনন্দিন হিসাব নিকাশ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের দৈনিক ভিড় দিয়ে মনে রাখতো তাদের হিসাব নিকাশ করার, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ইউজ করতো। মূলত ওই সাংকেতিক চিহ্নগুলো হচ্ছে যেগুলো কোনো স্থানীয় মান ছিল না, যে সংখ্যা পদ্ধতি কোনো স্থানীয় মান ছিল না, সেই সংখ্যা পদ্ধতিগুলো ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ তার কোনো স্থানীয় মান ছিল না। যেমন আমরা বলতে পারি প্রাচীনকালের মিশরীয়রা খ্রিস্টপূর্ব 34 খ্রিস্টাব্দের পূর্বে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেন। তারা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেমন একটা দ্বারা এই সমান 1 একটা টালি, এই সমান 1, দুইটা টালি সমান 2, তিনটা টালি সমান 3 বোঝানো হতো। 4টা টালি দ্বারা 4 এবং তোমার এই ধরনের ইউনিয়ন সাইন দ্বারা তোমরা সেট করেছো, এই সাইনটাকে আমরা ইউনিয়ন ইউজ করেছি, ইন্টারসেকশন ইউজ করেছি, এটা মানে হচ্ছে ট্যান বোঝানো হয়েছে। এবং এই যে কোশ্চেন বোঝার সাইন, এই কোশ্চেন বোঝার সাইন দ্বারা 100 বোঝানো হয়েছে। এটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির একটা। আরেকটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল যেমন রোমানরা তারা ইউজ করতো তাদের প্রয়োজনে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি ছিল। এই রোমান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা হচ্ছে 1, A2, AB, E হচ্ছে আমরা ইংরেজি বর্ণমালা দ্বারা 5 বোঝানো হতো, এবং x হচ্ছে 10, এবং L দ্বারা 50 বোঝানো হতো, C দ্বারা হচ্ছে 100, M দ্বারা হচ্ছে 1000, D দ্বারা 500 বোঝানো হতো। এই হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তারপর আরো মেয়ান সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। এই সমস্ত সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা লিমিটেশন ছিল। এই সংখ্যা পদ্ধতিতে বড় ধরনের কোনো হিসাব নিকাশ করা যেত, ছোটখাটো হিসাবগুলো করা যেত, অর্থাৎ তাদের প্রয়োজনীয় হিসাবগুলো করা যেত। এই সংখ্যা পদ্ধতি সবচেয়ে বড় লিমিটেশন। পজিশনাল সংখ্যা
থাকতে হবে, স্থানীয় মান থাকতে হবে। উদাহরণ 768.65, এই পয়েন্ট হচ্ছে রেডিয়াস পয়েন্ট বলা হয়, এসটি ভার্সনে এটা বলা রেডিয়াস পয়েন্ট। 768 হচ্ছে যে ইন্টিজার পার্ট, আর 0.65 এর পরে অংশ 0.6 হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, পূর্ণাংশ, ভগ্নাংশ অংশ ও রেডিয়াস দ্বারা রেডিয়াসের পূর্ণ অংশ হচ্ছে কি ইন্টিজার পার্ট, পরের অংশ হচ্ছে আমাদের ফ্লোট পার্ট। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ হচ্ছে যে এই সংখ্যা পদ্ধতি অঙ্কগুলোর নিজস্ব মান আছে, যেমন 768 হচ্ছে একটা নিজস্ব মান। 7 সবসময় 7ই হবে, 6 একটা নিজস্ব মান, 8 একটা নিজস্ব মান। এগুলো হচ্ছে একটা অঙ্ক। 768 আমরা জানি, 768 আলাদা আলাদা প্রত্যেকটা কি একটা অঙ্ক। এই অঙ্কগুলো মানে হচ্ছে নিজস্ব মান থাকবে। আর বেস বলতে হচ্ছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সংখ্যাটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে যা লিখবো সেটা হচ্ছে বেস। আমরা কিন্তু এখানে 10 দিলাম, অতএব এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কয়েক ধরনের আছে। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে এবং সবচেয়ে জনপ্রিয় কম্পিউটারের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি আছে। তো বন্ধুরা, দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে আমাদের হাতের আঙুলে 10টা আঙুল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক বা ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত মোট ডিজিট হচ্ছে 10টি। 10টি ডিজিট হওয়ার কারণে তার ডিগ্রি হবে 10। যেমন আমরা 197 এখানে তো ফার্স্ট ব্র্যাকেট ছিলাম 10 দিলাম, এই 10 দেওয়ার কারণে এটা হবে আমাদের একটা দশমিক সংখ্যা। তারপর আরেকটা সংখ্যা পদ্ধতি আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা নিয়ে আমাদের আবার অক্টাল সংখ্যা পদ্ধতি। ওই অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পেছনে একটা ইতিহাস ছিল। সেটা হচ্ছে যে সুইডেনের রাজা জর্জ চার্লস তার পণ্ডিতবর্গকে ডেকে, বিজ্ঞানীদের ডেকে বললেন যে একটা দশমিক সংখ্যা থেকে অন্য বড় ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার জন্য। তখন বিজ্ঞানীগণ এসে, পণ্ডিতগণ এসে বললো যে রাজা হচ্ছে তার প্রজারা কম বুদ্ধিমান, অতএব দশমিককে 64 পেয়ে সংখ্যা পদ্ধতি আবিষ্কার না করে আরো ছোট সংখ্যা পদ্ধতি, আরো দশমিক থেকে আরো ছোট সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার জন্য বললো। তখন সেই অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার হলো। এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট নিয়ে গঠিত, তাই তার বেস হচ্ছে 8। উদাহরণ 1 to 7 হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। বন্ধুরা, আপনি চাইলে 197 দিতে পারবেন না। 197 দেওয়ার বদলে 8 দেই, তাহলে এটা ভুল হবে। কারণ হচ্ছে যে এই অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে দুটো ডিজিটগুলো আমার 0 থেকে 7 পর্যন্ত লিমিটেশন থাকতে হবে। 0 থেকে 7 এর মধ্যে আমি অক্টাল সংখ্যা পদ্ধতি গঠন করতে হবে। আদার্স এখানে 9 যে সংখ্যাটা, এই 9 সংখ্যাটা হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত না। এই কারণে এটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা কারেক্ট না, এটা ভুল হবে। তারপরে আরেকটা সংখ্যা পদ্ধতি ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা ডিজিট ছিল। এই 10টা ডিজিট অন্তর্ভুক্ত রেখে অতিরিক্ত ইংরেজি বর্ণমালা A থেকে F পর্যন্ত 6টি লেটার নেওয়া হয়েছে। এই 6টি লেটারের মধ্যে আমাদের A হচ্ছে লেটার, A হচ্ছে দশমিক, A হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর দশমিক ভ্যালু হচ্ছে 10। D হচ্ছে একটা হেক্সাডেসিমাল, তার মান হচ্ছে দশমিক হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, এভাবে F হচ্ছে 15 পর্যন্ত। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, A থেকে F পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত আমার হেক্সাডেসিমাল সংখ্যা। এবং এই হেক্সাডেসিমাল সংখ্যা টোটাল 16টা ডিজিট হওয়ার কারণে তার ভিত্তি হবে 60। যেমন আমরা লিখতে পারি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা যদি আমরা লিখি, যেমন 4ABC হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ হচ্ছে এখানে 4 এখন অন্তর্ভুক্ত আছে, ABC এই তিনটা লেটার এখন অন্তর্ভুক্ত হবে এবং তার বেস হচ্ছে একটা 16। এখন এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এখন এটা হচ্ছে বেস 16,
অর্থাৎ আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 থাকবে এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। তো আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। সেটা সবচেয়ে জনপ্রিয় সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা কথা বলবো। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা ধরো 0 এবং 1 দুটো ডিজিট নিয়ে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত। অতএব তার বেজ হচ্ছে টোটাল ডিজিট দুইটা হওয়ার কারণে তার বেজ বৃদ্ধি হবে 2। আমরা এক্সাম্পল নিতে পারি 100 বেজ হচ্ছে 2, এটা বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিছু জিনিস আমরা জানতে পারবো হিসেবে, সেটা হচ্ছে বিট। বিট শব্দটা আসছে বাইনারি ডিজিট থেকে। বাইনারি বিট কে নেওয়া হচ্ছে ডিজিটের আইডি। বাইনারি বি বাইনারি বাংলা শব্দ হচ্ছে ডিজিট। বাইনারি বি এবং ডিজিটের আইডি থেকে বিট শব্দটা নেওয়া হচ্ছে। এখন বিট বলতে আমরা 0 1 কে বোঝানো হচ্ছে বাইনারিতে বিট, এবং এর 8টা বিট নিয়ে 8 বিট নিয়ে হবে 1 বাইট, এবং 1 বাইট সমান 1 ক্যারেক্টার। 1 ক্যারেক্টারের ক্ষেত্রে যেমন আমাদের ইংরেজি বর্ণমালা ABCD বিভিন্ন আমরা ক্যারেক্টার বলতে পারি। এরকম এই বাইটের হিসাবটাকে আরো কনভেনিয়েন্ট করার জন্য, আরো সুন্দর করার জন্য হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমাদের নিবল চলে আসছে। নিবল হচ্ছে যে 8 বাইটের অর্ধেক 4 বিটকে বলা হয় নিবল। এখন আমরা 4 বিটকে বলা হয় নিবল। বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদের কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়, কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটার সিস্টেমটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস দ্বারা গঠিত। আর এই ইলেকট্রনিক ডিভাইসে দুইটা মোড, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। অন মোড, একটা হচ্ছে অফ মোড। আমাদের অন মানে হচ্ছে আমাদের 1, অন মানে হচ্ছে 1, অফ মানে হচ্ছে 0। যদি আমরা একটা সুইচের বটন খেয়াল করি, একটা সুইচের ক্ষেত্রে কেবল সুইচের মধ্যে ফিঙ্গার প্রেস করে তাহলে এই সুইচটা কানেক্ট হবে। কানেক্টিং হওয়ার পর আমাদের লাইট বা ফ্যান বা কোনো ইলেকট্রিক ডিভাইস জ্বলে যাবে। এই জ্বলে যাওয়া মানে হচ্ছে আমাদের অন হল। এই অন মানে হচ্ছে 1। এখন যদি কেউ পুরোটা আবার প্রেস করে সেটা ফিঙ্গারটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই ডিসকানেক্ট হওয়া মানে হচ্ছে অফ। এই অফ মানে হচ্ছে 0। এভাবে আমাদের কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি ম্যাচ করার কারণে 0 1, 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে অন। কম্পিউটার সিস্টেমে তাই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ ডিজিটাল ইলেকট্রিক ডিভাইস দুটো মোডে তৈরি করা হয়। আর কম্পিউটারের দুটো ডিজিট আছে, একটা দ্বারা অন, একটা দ্বারা অফ বোঝানো হয়। এখানে প্রকাশ করা সহজ হওয়ার কারণে কম্পিউটার সিস্টেমে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতি রূপান্তর, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা যেতে হয়, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যেখানে যাবো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতি যাবো সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা বিবেচনা করতে হবে। যদি আমরা বাইনারিতে যাই তাহলে বাইনারি বেস হচ্ছে 2, অক্টালে গেলে অক্টালে বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16। এটা আমরা জানি। তাহলে আমরা যদি এই সংখ্যা দশমিক সংখ্যা দেওয়া আছে সেটা আমরা বাইনারিতে দেব। সেই সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় 1.5 একটা সংখ্যা, এই সংখ্যাটা আমরা বাইনারিতে কনভার্ট করব। এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হলে প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। দশমিক সংখ্যা থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা তার বেস দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 25 কে যদি ভাগ করি তাহলে আসে ভাগফল হচ্ছে 12, এবং ভাগশেষ হচ্ছে কত? 1। দেখো 25 বার 2, 12 মানে 24, ভাগশেষ হচ্ছে 1, ভাগফল হচ্ছে 12। এখন ভাগফল 12 2 বসালাম আর ভাগশেষ হচ্ছে 1 বসালাম। হ্যাঁ, এখন যেহেতু ভাগশেষ শূন্য না, ভাগশেষ যদি শূন্য না হয় তখন একই ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। তাহলে আবার আমাদেরকে ভাগে ভাগ করতে হবে 6 6 আর 0। যদি ভাগ করি আমরা 12 কে তাহলে ভাগ 0। তাহলে এখন এবার আমাদের ভাগফল শূন্য হয়নি, তাহলে এখানে আমরা প্রথম হলো ভাগফল শূন্য হয়নি। তাহলে আবার আবার 6 কে ভাগ করতে হবে। 6 কে যদি আবার ভাগ করি তাহলে 6 কে যদি ভাগ করা হয় 6 ভাগ 2
পরবর্তীতে আবার 3 ভাগ করতে হবে। এই 3 ভাগ করে আমাদের বাক্স হচ্ছে 1, বাক্স হচ্ছে 1। এখন দেখো সর্বশেষ 2কে আমরা ভাগ করব, 2কে ভাগ করব 1 দ্বারা। এটি কি পসিবল হবে? দেখো 2কে আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু ভাজক হচ্ছে 2, ভাজক হচ্ছে 2, ভাজ্য হচ্ছে 1। 2কে আমরা ভাগ করব 1 দ্বারা। 2কে যদি 1 দ্বারা ভাগ করি, এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসবে। যেমন এখানে দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম, 10 হলো, এভাবে ভাগ করা যাবে না, আমাদের এগুলো কাউন্ট করা যাবে না। এখন দেখো 2কে যদি 1 দ্বারা ভাগ করি, ভাগ যায় না, ভাগ যায় না মানে হচ্ছে 0, ভাগ যায় না মানে হচ্ছে 0। এই 0 একটা আবিষ্কার আছে। 0 মানে কি? 0 মানে হচ্ছে কোনো কিছু নাই, এই রুমে কোনো লোক নেই, তার মানে 0। আমার পকেটে কোনো টাকা নেই, 0। এই 0 এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে বাড়িতে গণিতবিদরা সাংকেতিক আকারে, মানে লিখিত আকারে 0 আবিষ্কার হয়েছে। বাড়িতে গণিতবিদরা 0 আবিষ্কার করে। 0 মানে হচ্ছে কোনো কিছু নাই বোঝানোর জন্য 0 বোঝানো। এই 0কে কোনো দেশে যেমন বলা হয় নফর বলা হয়, কেউ 0 বলে, কেউ নট বলে, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। আবার বাংলাদেশি আমরা যারা আছি ভারতীয় উপমহাদেশে, তারা আমরা 0কে 0 বলে থাকি। 0 মানে হচ্ছে কোনো কিছু নাই। কোনো কিছু নাই আমি কাজ যাচ্ছে না, তাহলে বাক্স হবে কত? বাক্স হবে 1, আর বাক্স হচ্ছে 0। তাহলে বাক্স হচ্ছে 0, তাহলে বাক্স 0 হয়ে গেল, বাক্স 1 হয়ে গেল। এখন দেখো আমাদের এখন বাক্স যেহেতু 0 হয়ে গেছে, তাহলে আমাদের ভাগ করা স্টপ করতে হবে। ভাগ করা স্টপ করার পর এখন আমরা নিচ থেকে, একদম নিচ থেকে আমি ডিজিটগুলোকে বাক্সগুলোকে সাজাবো। নিচ থেকে সাজালে এই সংখ্যাটা এখানে সাজিয়ে উপরে সংখ্যা, উপরে লেখার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা 1 1 0 0 হচ্ছে আমাদের এই সংখ্যা। আমি আবার বলছি, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে হলে ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। দশমিক থেকে আমরা বাইনারিতে যাই, তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ করবো। আমরা ধরে নিলাম 25 একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমরা যাবো বাইনারিতে যাওয়ার কারণে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2। 2 দ্বারা ভাগ করলাম 25, 25 কে 2 দ্বারা ভাগ করলে আসছে বাক্স হচ্ছে 12, বাক্স হচ্ছে 1। যেহেতু বাক্স 0 নয়, বাক্স 0 না হওয়ার কারণে পরবর্তীতে আমাকে আবার ভাগ করতে হবে। ভাগ করলে 2 কে যখন 12 দ্বারা ভাগ করবো, ভাগ করলে আসে বাক্স কত আসে? বাক্স 6 এবং বাক্স 0। যেহেতু বাক্স এখনো 0 হয় না, বাক্স 0 না হওয়ার জন্য আবার 2 কে 6 ভাগ করতে হবে, 6 কে আবার ভাগ করতে হবে 2 দ্বারা। যখন আবার ভাগ করবো তখন বাক্স আসে 3, বাক্স 0, কিন্তু বাক্স 0 হয় না, সেই কারণে আবার 3 কে ভাগ করতে হবে। 3 কে ভাগ করতে হবে বাইনারি বেস দ্বারা, যেটা আমরা বাইনারিতে যাব। 2 দ্বারা ভাগ করলে আসলে আমাদের বাক্স 1, বাক্স হচ্ছে 1 আসে। এখন দেখো সর্বশেষ 2 কে যখন 1 দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে কি ভাগ যাচ্ছে না মানে কোনো কিছু যাচ্ছে না বোঝানোর জন্য আমরা 0 ব্যবহার করব। যাচ্ছে না তার কারণে এখন বাক্স শেষ হচ্ছে 1 এবং বাক্স হচ্ছে 0। এখন পর্যায়ক্রমে নিচ থেকে একদম নিচ থেকে আমরা সংখ্যাগুলোকে উপরে সাজিয়ে লিখব। উপরে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি 25, তার বেস হচ্ছে 10, দশমিক সংখ্যা আসছে 1 1 0 0 1 এবং বেস হচ্ছে 2, কারণ আমরা বাইরে যাব, এখানে বেস হচ্ছে 2। ধন্যবাদ সবাইকে।